ভাই, রুথের জীবনে কোনো রহস্য জীবন ছিল না। রুথের জীবন ঈশ্বরের মহিমার জন্য ছিল। ঘরে এসে শাশুড়ির সঙ্গে বসের সঙ্গে যে পরিচয় হয়েছিল সেই বিষয়ে তিনি বলছিলেন। শাশুড়ি কি বলেছে জানেন কি? কন্যা, তুমি বোয়াজের ক্ষেতেতে কাজ করতে গিয়েছিলে। আমি জানি না মা, ঈশ্বর আমাকে নিয়ে গেছে। কন্যা, তুমি একটা কথা জানো কি আছে মা? বোয়াজ খুব ভালো ব্যক্তি আছে। ও তো না জীবিতদের উপরে না মৃতদের উপরে তার করুণা সরান নেই। মরে যাওয়া মানে এর অর্থ জানেন কি? ওর স্বামী এবং পুত্র যখন বেথলেহেমেতে ছিল, বোয়াজ এদের আত্মীয় ছিল, এই জন্য বহুবার সাহায্য করেছিল। নয়মি মনে করছেন কি বলছেন দেখবেন, আসুন 20 পদেতে। তাহাতে নয়মি আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুক, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। শুনুন প্রিয় ভাই ও বোনেরা, নয়মি কি বলছেন? ও সদাপ্রভুর দ্বারায় আশীর্বাদ পেয়েছে বলছেন। এই নয়মি প্রথম অধ্যায়েতে এই ঈশ্বরের বিষয়েতেই কি বলেছে জানেন কি? ঈশ্বরই আমার উপরে দুঃখ নিয়ে এসছেন। তুমি আমাকে আর নয়মি বলো না। নয়মি মানে মনোরমা। আমাকে মারা বলো। মারা মানে তিক্তা। সদাপ্রভু আমাকে শূন্য করে দিয়েছেন, খালি করে দিয়েছেন, আমাকে অনাথ করে দিয়েছে। ঈশ্বরকে দোষারোপ করেছিল সেই নয়মি। শুনুন প্রিয় ভাই ও বোন, রুথের জীবনকে দেখে, রুথের জীবনে সেই ঈশ্বরের করেছে সে আশ্চর্য কাজকে দেখে, রুথের পরিচয় বিষয়ে যখন ও তা শুনেছিল, নয়মির আধ্যাত্মিক কথা ঠিক হয়ে গেছে। নয়মির হৃদয়েতে শুদ্ধতা এসছে। ও যেখানে কাজ করছিল, কাজ করার স্থানে ও যার সঙ্গে পরিচিত হয়েছিল, যখনই ও শুনেছেন, নয়মি খুশি হয়েছিল ভাই। কিন্তু আজকে দিনেতে লোক যেখানে কাজ করে আর ওখানে যে সে তৈরি করছে যে আত্মীয়তা, পিতামাতা যখন শোনেন তাদের হৃদয় ভেঙে যায়। চাকরি করার জায়গাতে যখন আপনি পাপময় যখন সে সম্পর্ক স্থাপন করছেন, ওই বিষয় যখন আপনার স্ত্রী শুনতে পায়, ও হৃদয় তখন ভেঙে যায়। অনেক বাবা মারা এসে আমার কাছে কান্নাকাটি করে, পাস্টারবাবু আমার মেয়ে অনেক ভালো পড়াশুনো করতেন, আমার ছেলে খুবই ভালো পড়াশুনো করতেন, ডক্টর হবে, কালেক্টর হবে ভেবেছিলাম, IAS হবে ভেবেছিলাম, এত ভালো করে পড়াশুনো করেছিল, এতভাবে পড়াশুনো করতেন। কলেজেতে জয়েন করার পরে আমার মেয়ের সাথে কোনো পাপী ব্যক্তির পরিচয় হয়েছে, কোনো পাপময় মেয়ের সাথে আমার ছেলে পরিচয় হয়েছে। ওই দিন থেকে পড়াশুনো করাও বন্ধ করে দিয়েছে। পড়াশুনো ছেড়ে দিয়ে, দায়িত্ব ভুলে গিয়ে, ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে, কলেজ যাওয়া ছেড়ে দিয়ে সে যে গুজে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, বাইক নিয়ে ঘুরছে, পার্কে ঘুরছে, দেরিতে ঘরে ফিরে আসে। অনেকবার আমার ঘরেতেই ফিরছেন আমার মেয়ে, ঘরে তুমি কেন আসুনি জিজ্ঞেস করতে, একদম সে রাগ দেখাচ্ছে। আজকে প্রিয় যুবকরা শুনুন, আপনি যে পরিচয় স্থাপন করছেন, আপনি যে বন্ধুত্ব স্থাপন করছেন, আপনার পিতামাতা যেন খুশি হয় একটা ভালো আত্মিক ব্যক্তির সাথে, ঈশ্বরে প্রেম করার ব্যক্তির সাথে। ছেলে হয়তো ছেলের সাথে বন্ধুত্ব করার, মেয়ে হয়তো মেয়েদের সাথে বন্ধুত্ব করা। আপনি যার সঙ্গে বন্ধুত্ব করছেন তার বিষয়ে আপনি বলতে পারবেন, মা কলেজে আমার এক বান্ধবী পেয়েছি, অনেক আত্মিক আছে, ঈশ্বরের ভয়ে চলেন, সবাই পাপময় কার্য করছেন, দুষ্টতায় চলছেন, ভালোবাসা ভালোবাসা বলে জীবনকে নষ্ট করছেন। তো এই মেয়ে নিশ্চয়ই বলে দিতে পারে নো। ও বলছিল আমি কলেজে এসেছিলাম পড়াশুনো করতে, পড়াশুনোতে সফলতা পাওয়ার জন্য। আপনার সমস্ত লক্ষ্য ভবিষ্যতের জন্য লাগাতে হবে। আমাদের পিতামাতা আমাদের জন্ম দিয়ে কঠিন পরিশ্রম করে আমাদের পড়াচ্ছেন, ওনারা যে স্বপ্ন দেখেছেন সেটা পূর্ণ করতে হবে, সিদ্ধতায় ধার্মিকতায় চলতে হবে বলেই ও এইভাবেই চলছে। মা, এমন বান্ধবী বাবা আমার জন্য খুশির কথা আছে। মা, যখন ভালো বন্ধুত্ব স্থাপন হয়, যখন একজন ভালো ব্যক্তির সঙ্গে পরিচয় স্থাপন হয়, তখন পিতা খুশি হন, মাও খুশি হন। কিন্তু এই দিনেতে কন্যা, পুত্র, কলেজে আপনি যে পরিচয় স্থাপন করছেন, আপনি যে বন্ধুত্ব স্থাপন করছেন, ওই কারণের জন্য আপনার পিতামাতা খুশি নয়। যত সময় চাকরি পায় না, স্বামী আপনার জন্য সবকিছু ছিল, স্ত্রী সবকিছু ছিল, আপনার মনের মধ্যে কোনো দুঃখ পেলে আপনার স্বামীর সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে তা বলতেন। প্রার্থনা করাতে ঈশ্বর আপনাকে চাকরি দিয়েছেন, চাকরি পাবার পর কাজ করার জায়গাতে আপনার পরিচয় হয়েছেন,
পাশে কাজ করছেন তার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনার পরিচয় স্থাপন হয়েছেন। ওই পরিচয় পরে গিয়ে ভালোবাসা পরিণত হয়েছেন। 5টা বাজলে কাজ শেষ হলে 6টার মধ্যে ঘরে চলে আসতেন, কিন্তু এখন আপনি তা ফিরে আসেন না। কেন আসে না? পরিচয়। চাকরি শেষ হওয়ার পর পার্কেতে বসেন, চাকরি শেষ হওয়ার পর সিনেমা দেখার জন্য ঘুরে বেড়াতে যান, চাকরি শেষ হওয়ার পর ছেলে মেয়েদের সাথে সময় কাটান। আজ বিবাহিত হওয়ার পরেও আপনি কাজ করার স্থানেতে স্বামীর দ্বারা, স্ত্রীর দ্বারা পরিচয় হওয়ার জন্যই অনেক পরিবার ভেঙে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, প্রিয় ভাই বোন, চাকরির জায়গায় আপনার পরিচয় কেমন হয়েছে? সাহসের সঙ্গে ঘরে এসে বলতে পারেন কি? আপনার বন্ধুত্ব, আপনার পরিচয় সিদ্ধতা ধার্মিকতার সঙ্গে আছে, না পাপের সঙ্গে যুক্ত হচ্ছেন, না পাপময় কার্য করার লোক আছেন, না আপনার শরীরকে আপনার অপবিত্র করার লোক আছেন? ভাই রুথ, ও যে কাজ করছিল, যে কাজ, আর ওর পরিচয় নয়মিকে খুশি করেছেন, ও ঈশ্বরকে মহিমা দিয়েছেন। সবচেয়ে প্রথমে রুথ, ওর জীবনে রহস্য ছিল না। আর দ্বিতীয় যে রুথ, ও যে কাজ করছিল আর যে পরিচয় স্থাপন করেছেন, ও থেকে ঈশ্বরে মহিমা দিয়েছেন। আর তৃতীয় রুথ শীঘ্রই আজ্ঞা মেনে চলেন, আজ্ঞাকারী ছিলেন। কিভাবে দেখবেন আসুন। তারপর 21 পদেতে, আর মোয়াবিয়া রুথ কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাকো। তাহাতে নয়মি আপন পুত্রবধূ রুথকে কহিল, বৎসে, তুমি যে তাহার দাসীদের সহিত যাও এবং অন্য কোনো ক্ষেত্রে কেহ যে তোমার দেখা না পায় সে ভালো। রুথ বললেন, মা, কেবল একদিনের জন্য কাজ পাইনি, প্রতিদিনের জন্য কাজ পেয়েছি। ওর ক্ষেতেতেই প্রতিদিন শীষ করাও। এভাবে ওই মালিক তা বলেছেন। কতদিন জানেন কি? ফসল কাটা পর্যন্ত ওই ক্ষেতেতে শীষ করাতে বললেন। তখন নয়মি কি বলেছে জানেন কি? কন্যা, আমার কথা শোনো, তুমি ওই ক্ষেতেতে কাজ করবে, এভাবে বললেন। এখন মন দিয়ে শুনুন, ওই ক্ষেতেতে কাজ করো। তবে বলেছেন তো, রুথ যেখানে কাজ করছিল ওখানে হয়তো টেবিল আছে, ওখানে একটি ঘোরানো চেয়ার থাকে, ওই চেয়ারে বসেন আর পাশেতে ফ্যান চলে আরাম করে বসেন, আর কিছু লিখতে থাকে। এই কাজ আছে কি? না ভাই, রুথ যে কাজ করছেন সে কাজ অনেক পরিশ্রমী কাজ ছিল। রুথকে পরিশ্রম করে কাজ করতে হতো ভাই, ওকে নিচু হয়ে কাজ করতে হতো। ও ছায়াতে বসে কাজ করছিলেন না, অনেক রৌদ্রের মধ্যে কাজ করছেন। অনেক রৌদ্রের মধ্যে কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে কাজ করতে হয়, নিচু হয়ে কাজ করতে হয়, কঠিন পরিশ্রম করতে হয়। নয়মি এখন তাকে উপদেশ দিচ্ছে, ভালোভাবে কাজ করো ওখানে। আমাকে একটি প্রশ্ন করতে দিন। এই জগতে সবাই সবকিছু পছন্দ করে, কিন্তু কাজ করো বলেন যে ব্যক্তি, অনেক লোকরা তা পছন্দ করেন না। বৌমারা শুনুন, একটা প্রশ্ন করছি। সাধারণভাবে অনেক বৌমারা শাশুড়িতে ঘরে থাকা পছন্দ করেন না। কেন বলুন? আর যদিও থাকে তো সকালে তাড়াতাড়ি ওটা বলবেন। আর যদি ও থাকে সকালে চা বানাও, কফি বানাও বলবেন। ও থাকলে টিফিন বানাতে বলবেন। ও থাকলে ঘরকে পরিষ্কার করতে বলবেন। ও থাকে তো স্বামীর জন্য ভালো খাবার তৈরি করে দাও বলবেন। ও থাকলে বলবেন কাপড় পরিষ্কার করো। ও থাকলে বলবে ঘরে কাজ করো বলবেন। আর যদিও না থাকে তো আমি সকালে উঠি না উঠি কেউ জিজ্ঞেস করার নেই। স্বামীকে খাবার দেই না দেই জবাব দেওয়ার কেউ নেই। টিফিন রাখি নাই রাখি উত্তর দেওয়ার কেউ নেই। এই জন্যে বলতে থাকে শাশুড়িবিহীন বউ। শুনুন ভাইয়েরা, এই জন্য বাইরে বার করে দিন। উত্তম বউ আমাদের মধ্যে অনেক আছে। কেন অনেক শাশুড়ি থেকে বৌমা পছন্দ করে না? কারণ জানেন কেন এত দেরি করে শুয়ে আছো বৌমা? 7টা 8টা পর্যন্ত শুয়ে থাকলে তো দরিদ্রতা এসে যাবে। ওঠো কন্যা, কাজ করো, কাজ করো। এভাবে বলা শাশুড়ি থাকলে পছন্দ করেন না। পড়াশুনো করছেন ভাই ও বোন, শুনুন, স্কুল থেকে আসার পর একটু খেলার পরেই আপনার মা এসে, কন্যা
পড়াশোনা করো। পড়বো না। পিতা এসে বলে তুমি সবসময় বসে টিভি দেখতে আছো, যখনই দেখি ফোনের মধ্যেই তুমি ভিডিও গেম খেলছো, একটু বসে তো পড়াশুনো করতে পারো না। বলতে তখন সিরিয়াস হয়ে দেখে। কি করতে বলছেন পিতা? পরিশ্রম করে পড়তে বলছেন, পড়াশুনো করাতে। উপযোগী হবে, চাকরি পাবেন। যায় না কেন? পড়তে বলে সন্তান কাঁদেন। ঘরের কাজ, রান্নাঘরের কাজ করতে বলে তখন স্ত্রী রেগে যায়। কি গো, চাকরিতে না গিয়ে ঘরে থাকলে কিভাবে চলবে? পরিবার কিভাবে চলবে? সন্তানরা কিভাবে পড়বে? দয়া করে কাজ করতে বলে তখন স্বামী রেগে যায়। কাজ করো বলতে সবাই রেগে যায়। এটা মানবেন কি না? কিছু শাশুড়িও থাকেন, সকালে উঠে ঘরের কাজ, রান্নাঘরের কাজ, সমস্ত কাজ বৌমা শেষ করে ৬-৭ ঘন্টা পরিশ্রম করে কাজ করে এসে ফ্যানের নিচে বসে যখনই টিভি অন করে, কি কন্যা এইভাবে টিভি দেখছো? ওঠো, উপরে গিয়ে কাপড় শুকিয়েছে কিনা দেখো। মা এখন ১ ঘন্টা হয়েছে দিয়ে এসছি, তবু কি আবার দেখো? একটু বসে থাকলে কিছু শাশুড়িদের, বৌমা একটু আরাম করে বসলেই শাশুড়ি পছন্দ করে না। বৌমাকে কাজের লোক হিসেবে দেখেন, মানুষ রূপে তাদেরকে দেখে না। এমন শাশুড়ি আছে কি? শাশুড়ি নয়, রাক্ষস আছে। মানুষকে খাবা সে রাক্ষস আছে। দয়া করে ধ্যান দিন। নাওমি, কন্যা তুমি ওই খেতেতে কাজ করবে। বলতেই রুথ, তোমার কি আছে? তুমি বসে শুধু বলবে আমাকে সকালে উঠে যেতে হয় সেই খেতেতে, আমাকেই তো কঠিন পরিশ্রম করতে হয়, আমাকে সেই রোদের মধ্যে সেখানে থাকতে হয়। তুমি কি বসে এখানে বলবে কাজ করো বলছো? তুমিও আসো আমার সাথে। বলেছে কি? এভাবে চিৎকার করেছে কি? না ভাই। রুথের জীবন অদ্ভুত আধ্যাত্মিকতায় পূর্ণ জীবন আছে। ও শাশুড়ি ওর ভালোর জন্য বলেছেন। এই জন্য রুথ কি করেছেন জানেন কি? ঠিক আছে মা, আপনার বলা অনুসারে পরিশ্রম করে কাজ করব। ভাই, একজন বৃদ্ধ ব্যক্তি, একজন যুবক ব্যক্তি, ঘোড়ার রেস হচ্ছে তো ও দুজন দেখতে গেছে। ওই ছেলেটি প্রথমবার এসছে। ওই দুজন বসে তার দেখছে। ওই যুবক সে দাদুকে জিজ্ঞেস করেছেন, আপনি কতদিন এই ঘোড়া রেসকে দেখছেন? ৪০ বছর ধরে দেখছি। ঘোড়ার রেসের বিষয়ে আপনি অনেক কিছু তা জানেন। হ্যাঁ, অনেক জানি। তো বলুন দাদু, ওখানে ১২টা ঘোড়া আছে না? আজকে কোন ঘোড়া রেসে জিতে যাবে বলুন দাদু। এইভাবে জিজ্ঞেস করতে দাদু তখন বললেন, যে ঘোড়া সহজে নিজের অধীনে হবে, দ্রুত অধীন হবে, ওই ঘোড়ায় জিতবে। মানে এখন ওই ১২ ঘোড়ার মধ্যে কোন ঘোড়া জিতবে? যে দ্রুত আজ্ঞা মানবে। যখনই এরা বন্দুক চালাবে, বন্দুক চালানো মানে অর্ডার দেওয়া। বন্দুক চালাতেই যে ঘোড়া দ্রুত আজ্ঞা মেনে এগিয়ে যাবে, ওই জিতবে। যে পুত্র, যে কন্যা, যে স্বামী, যে স্ত্রী ঈশ্বরের আজ্ঞা যে দ্রুত মানবেন, ওই সে জেতা ঘোড়ার মতো জিতবে। কিন্তু যে আজ্ঞা মানে না, তাকে আপনি জানেন না, সে অনেক সাধারণ। অলস লোকরাই তাড়াতাড়ি বিরোধিতা করেন। যে পড়াশুনো করে না সেই ছেলে এবং মেয়ে, তা সে নিজের বাবা মা সে বিরোধিতা করেন। যে দায়িত্ববিহীন সে অলস হয়ে থাকে, এই স্বামী বা স্ত্রী একে অপরের উপরে বিরোধিতা করেন। পরিবারের মূল্য জানে না সেই বৃদ্ধদের উপরেই বিরোধিতা করেন। রুথ বিরোধিতা করার স্ত্রী ছিল না, সহজেই আজ্ঞাকারী ছিলেন। ঠিক আছে মা, পরিশ্রম করে কাজ করব। ভাই, আপনাকে কেউ পরিশ্রম করতে বলতেই দ্রুতই আপনি আজ্ঞা মানেন তো উন্নতি করবেন। বহু লোকরাই রাস্তা দেখানোর লোক হবেন। রুথের জীবনে কোনো রহস্য ছিল না। ও ঈশ্বরের মহিমাকারী ছিলেন। ও সহজেই তার আজ্ঞাকে মেনে চলতেন। ও শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে জীবন কাটিয়েছেন। কিভাবে? ২য় অধ্যায় পড়ছি, ২৩ পদকে পড়ছি। অতএব জব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াইবার জন্য বয়াসের দাসীদের সঙ্গে সঙ্গে থাকিল। সঙ্গে সঙ্গে থাকিল মানে অর্থ কি আছে? ওর জীবনে স্থিরতা ছিল। ও সঙ্গে সঙ্গে থাকিল। ও চাকরি পাবার পর ওর শাশুড়ির ঘর থেকে বাইরে গিয়েছেন। এমন আপনার বাইবেল আছে কি? আছে কি? ভাই, এক পিতামাতা এসে কাঁদছেন।
আমার একমাত্র পুত্র আছে, ওকে অনেক স্নেহ দিয়ে বড় করেছি, ওর কোনো কিছু কম পড়তে দেয়নি, ভালো করে পড়িয়েছি, পড়ানোর জন্য ঋণও করেছি, ঘরকে বন্ধ করে গেছি। ওর জীবনে কোনো কষ্ট আসুক, ও যদি 10 টাকা প্রয়োজন, ও যদি 100 টাকা প্রয়োজন, ও যদি 1000 টাকা প্রয়োজন, 10,000 প্রয়োজন, এসে আমার কাছে চাইতেন, পিতা 10,000 দরকার, কিসের জন্য? ফিস জমা করতে হবে। ও কি জানে আমাকে কত পরিশ্রম করতে হয়, 10,000 জমা করতে কত পরিশ্রম করতে হয়। একটু দেরি হলেই ব্যাস এসে তিনি বলতে থাকেন, তার কোনো কিছু কম হতে দেয়নি, যখন তখন তার যা কিছু পড়াশুনোর জন্য, কলেজের ফির জন্য, এক্সামের ফিজের জন্যে আমি দিয়ে থাকি। ও খুব ভালো করে পড়াশোনা করেছে, অনেক খুশির কথা আছে। এখন কি বিষয় নিয়ে প্রার্থনা করব? ও পড়াশুনো করার পর ও স্থির হবে, এই জন্য বিবাহ দিয়ে দিয়েছি, বাড়ি ওর নামে করে দিয়েছি। ভালো কথা আছে। এখন সমস্যা কি আছে? বিবাহ করা পর্যন্ত আমাদের সঙ্গে ছিল, ওর কোনো কিছু কম পড়তে আমি দেইনি। চাকরি পাওয়ার পর, বিবাহ করার পর কমপক্ষে ফোনেও আমাদের সঙ্গে কথা বলে না। একবার কমপক্ষে আমাদের ঘরেতে এসে আমাদেরকে দেখে একবারও কথাও বলতে চায় না। জানে কেন আমাদের বৌমা ও আমাদের সঙ্গে কথা বলুক এটা পছন্দ করে না। আমাদের সঙ্গে দেখা করে আসবে বলতেও সে পছন্দ করে না। পাস্টার বাবু বিবাহ করার আগে ওর সমস্ত বেতন এনে আমার হাতে দিতেন। বিবাহ করার পর, চাকরি পাবার পর একটি টাকাও আমাদেরকে পাঠান না। যখন ও চাকরি পায়নি তখন ও আমাদের কাছেই থাকতেন। চাকরি পাবার পর ও দেখাই মুশকিল হয়ে যেত, হৃদয় ভেঙে গেছে। স্বয়ং তার পিতা মাতা এসে বলছে, আমার পুত্র আমার থেকে দূরে সরে গেছে। চাকরি আমার পুত্রকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। বৌমা আমার পুত্র আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু রুথকে দেখুন, যখন বেথলেহেমে পা রেখেছেন তখন ও বেকার ছিলেন। যখন ও বেথলেহেমেতে এসছে, স্বামী ছিল না, পিতা মাতা নেই, ধন সম্পত্তি নেই, ও একা ছিল। বেথলেহেমে যখন ও পা রেখেছে কেবল একমাত্র নহিমি ছাড়া কাউকে জানত না। ওর ভবিষ্যৎ কি হবে, ও জীবন কি হবে, ও জীবন কিভাবে চলবে কিছু জানতেন না। এমন সময়তেই ঈশ্বরের সাহায্য নিয়ে খেতেতে পা রেখেছেন। এখন স্থির রূপেতে ওই খেতেতে ও কাজ পেয়ে গেছে। একটা সিজন নয়, সিজনের পর সিজন। জবের কাজ, গমের কাজ শেষ না হওয়া পর্যন্ত ও কাজ পেয়ে গেছে। পেট ভর খাদ্য পেয়ে গেছে, সম্পূর্ণভাবে শীষ পেয়ে গেছে। আর একটা কথা বলছি, একজন ধনবান মালিকের সাথে ওর পরিচয় হয়েছে। বড় বড় লোকদের সঙ্গে পরিচয় হওয়া সত্ত্বেও, সম্পূর্ণভাবে শীষ পাওয়ার পরেও ও তার শাশুড়ির সাথে ঠকাননি। কাজ শেষ করেই ঘরে ফিরে আসতেন। আজকে অনেক লোকরা কাজ শেষ করার পর এন্টারটেনমেন্টের জন্য চলে যায়। কাজ শেষ করার পর কোন সিনেমাতে দেখতে যাবে, কাজ শেষ হওয়ার পর কার সাথে ঘুরবে, কোন মেয়ের সাথে ঘুরবেন, কোন ক্লাবেতে যাবে, কোন নাইট ক্লাবেতে যাবে, কোথায় ঘুরতে যাবে, এই আশা অনেক লোকদের মনের মধ্যে আছে। বেতন পেতে যা দেরি আছে, ঘরে কত মনে পড়ে না, স্ত্রী সন্তানদের মনে নেই, বৃদ্ধ মা বাবার কথা তাদের মনে থাকে না। কি মনে পড়ে জানেন? মনোরঞ্জন। এখন আমি কিভাবে এই পয়সাকে খরচা করব, কিভাবে এনজয় করব? রুথ এনজয়মেন্টের জন্য কখন সে ভাবেননি। দায়িত্ব নিয়ে জীবনযাপন করবে ভেবেছেন। একসময় আমার কেউ দেখা ছিল না, আজ আমি কাজ পেয়েছি। বড় ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছেন। কেবল একমাত্রই, কেবল আমার শাশুড়িকে অবহেলা করব না। শাশুড়ি বলা অনুসারেই ও গিয়ে কাজ করেন। কাজ শেষ করতেই সন্ধে হতেই সবজিগুলো নিয়ে সোজা ঘরে ফেরেন। ও শাশুড়ির সহিত ও থাকেন। এটা কি প্রদর্শন করেন জানেন? ভরসাকে দেখান। আজকে অনেক লোকেরা ঈশ্বর থেকে একটু আশীর্বাদ পেলেই ব্যাস, চাকরিতে স্থায়িত্ব হলেই ব্যাস, বেতন বাড়লেই ব্যাস, ব্যবসাতে লাভ করলেই ব্যাস, স্ত্রীর সঙ্গে সন্তানদের সাথে যে সম্পর্ক যে তাদের সঙ্গে আছে সেটা ভেঙে ফেলে। অপ্রয়োজনে পরিচয় বাড়িয়ে থাকেন, পাপের কার্যতে ডুবে থাকেন, ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন, নরকের নিকটে যাচ্ছেন। কেউ আছেন আমাদের মধ্যে?
ঈশ্বর যে দিয়ে এসেছে চাকরি সম্পত্তিকে নির্ভর করে পরিবারের ব্যবস্থাকে নষ্ট করছেন, এমন কেউ আছে আমাদের মধ্যে যে লালন পালন করে বড় করেছে তাদের স্বপ্নকেই নষ্ট করে জীবনযাপন করছেন? আমাদের মধ্যে কেউ আছেন কি? তবে অনুতাপ করুন, তবে রুথ এমন স্ত্রী ছিল না। জব তোলার সময় এবং গম তোলার সময় ও সমস্ত তার কাজ করেছেন। সোজা ঘরে এসছেন, একথা খুব ভালো করে লিখে দিয়েছেন। ও সেই শাশুড়ি নয়মির সাথেই ছিলেন। কখন? যখন ওর কাছে স্থায়িত্ব কাজ ছিল তখন। ও যেখান দিয়ে শুরু করেছিলেন ওইটাই শেষ করার চেষ্টা করেছেন। প্রিয় ভাই ও বোন, ধার্মিকতায় চলুন, সিদ্ধতায় চলুন। আপনার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তানরা আছে ভেবেই, আপনি দায়িত্ব ব্যক্তি আছেন ভেবে নিয়ে, আপনাকে দেখার জন্য ঈশ্বর আছেন এটা আপনি ভেবে নিয়ে লক্ষ্য করে চলুন। ঈশ্বর এইটাই চাইছেন। ভাই, রুথের জীবনে কোনো রহস্য ছিল না। রুথ তার নিজের কাজেতে এবং পরিচয় স্থানেতে নিজের ঘরের লোককে খুশি করেছেন, ঈশ্বরের মহিমা দিয়েছেন। রুথ অনেক কঠিন হওয়ার পরেও পছন্দের সহিত ও কাজ করার জন্য শাশুড়ির আজ্ঞাতে অধীন হয়েছেন। রুথ শেষ পর্যন্ত ধার্মিকতার সাথে জীবনযাপন করেছেন। প্রতিফল কি হয়েছে জানেন কি? ঈশ্বরের দৃষ্টিতে পড়েছেন। এরপরে রুথ অনেক আশীর্বাদকে পেয়েছেন। ভাই, আজকে এই বার্তার দ্বারায় আপনি আশীর্বাদ পেয়েছেন, তাহলে ঈশ্বরকে মহিমা দেবেন কি? আসুন প্রার্থনা করি, সকলে প্রার্থনায় সহভাগী হই। পবিত্র ঈশ্বর পিতা, রুথের জীবনেতে কোনো রহস্য ছিল না, কোনো গোপন জীবন ছিল না। ও যেখানে কাজ করছিল, যার সাথে কাজ করছিল, কি কাজ করছিলেন, নির্ভয়তা বলতে পেরেছেন, আমার চাকরি, আমার উপার্জন, আমার বন্ধুত্ব, এই কারণের জন্য আমার ঘরের লোক যেন দুঃখিত না হন, ওরা যেন খুশি আনন্দ পায়, তাকে মহিমা দেবেন। পিতা, আপনাকে দুঃখ দেন যিনি, আপনাকে যে অপমান করে, ঘরের লোকদের যিনি দুঃখ দিয়ে থাকেন, এমন কোনো চাকরি, কোনো কাজ, কোনো পরিচয় আমাদের জীবনে যেন না থাকে। সহজে আজ্ঞাকারী হয়ে আমরা যেন সফলতার জীবনযাপন করতে পারি। চাকরি না থাকলেও, খাবার দ্রব্য না থাকলেও, আমরা যত গরিব অবস্থার মধ্যে থাকি, এইভাবে আপনার থেকে আশীর্বাদ পাওয়ার পর, উঁচু করার পর, ওই দীনতা, ওই ধার্মিকতা আমাদের জীবনে থাকতে পারে। সাহায্য করুন। রুথের হাতে যখন কিছুই ছিল না, অনেক ধার্মিকতার সাথে তার শাশুড়ির প্রতি ও ব্যবহার করেছেন। ও ভালো চাকরি এবং ভালো স্থায়িত্বে কাজ পাওয়ার পরেও, অন্যের সঙ্গে পরিচয় হওয়ার পরেও তার শাশুড়ির প্রতি সে ধার্মিকতায় জীবনযাপন করেছেন। পিতা, আজ এমন মন আমাদেরকে দিন, শেষ পর্যন্ত ধার্মিকতায় চলতে পারে এমন জীবন দিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.